তো ফাইনালি আপনাদের রিকোয়েস্টেই আজকে এই ভিডিওটি নিয়ে আসলাম। অনেকে আমাকে কমেন্টে বা ইনবক্সে নক করে জানিয়েছেন যে কিভাবে আমি ভিডিওগুলো এডিটিং করি, পুরো প্রসেসটি যেন আমি আপনাদের শেয়ার করি। তো তাদের রিকোয়েস্টে আজ আমি আপনাদের এই ভিডিওটিতে দেখাবো কিভাবে ভিডিও শ্যুট করবেন এবং এডিটিংয়ের মাধ্যমে একটি প্রপার ভিডিও তৈরি করবেন। যারা বিগিনার ভিডিও কন্টেন্ট ক্রিয়েটর আছেন তাদের জন্য আরও বেশি ইম্পর্টেন্ট হতে যাচ্ছে এই ভিডিওটি, কারণ আমি প্রথম অবস্থাতে যেভাবে ভিডিওগুলো শ্যুট করেছি এবং ভিডিওগুলো এডিটিং করেছি ওই সেম ওয়েটি আমি আপনাদের আজকে জানাবো। এছাড়াও আমি আমার নিজের অভিজ্ঞতা সম্পর্কে যে সকল ট্রিক্সগুলোর মাধ্যমে আপনার ভিডিওকে আরও ডেভেলপ করতে পারবেন এবং সহজে আপনি ভিডিওগুলো তৈরি করতে পারবেন সেই সকল উপায়গুলো আমি আমার এই ভিডিওর শেষে জানিয়ে দিব। এজন্য ভিডিওটি আপনি অবশ্যই শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। পুরো ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তো মূল ভিডিওতে যাওয়ার আগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমি অ্যানালাইজ করে দেখেছি যে আমার চ্যানেলে ভিউয়ার্সদের শুধুমাত্র 1% লোকই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে। আপনাদের সাপোর্ট পেলে এমন ইনফরমেটিভ ভিডিও আরও রেগুলার আপলোড করব। তাই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। আমি একজন টেক ভিডিও কন্টেন্ট ক্রিয়েটর, এই জন্য আমি আমার সকল ভিডিওগুলোই আমার ফোন দিয়ে শ্যুট করি এবং ফোন দিয়েই পুরো ভিডিওটি এডিটিং করি। তো আপনিও যদি আমার মতো ভিডিও তৈরি করতে চান তাহলে আপনার কোনো প্রকার কম্পিউটারের বা আলাদা কোনো কিছুর প্রয়োজন নাই। ভিডিও তৈরি করার প্রথম স্টেপটি হলো ভিডিও শ্যুট করা। যেহেতু আমি টেক রিলেটিভ ভিডিও তৈরি করি এজন্য আমার ফোনের ক্যামেরা দিয়ে কোনো ভিডিও শ্যুট করার প্রয়োজন পড়ে না। আমার মোবাইলের ডিসপ্লেকে স্ক্রিন রেকর্ড করেই আমার ভিডিওর জন্য ভিডিও ক্লিপ জোগাড় করতে পারি। অনেক ইউটিউবার আছে তারা তাদের ফোনের ডিসপ্লেকে রেকর্ড করার জন্য অনেক প্রকার স্ক্রিন রেকর্ড অ্যাপ্লিকেশন ইউজ করে, কিন্তু আমি কোনো অ্যাপ্লিকেশন ইউজ করি না। তো আপনাদেরও কোনো অ্যাপ্লিকেশন ইউজ করার প্রয়োজন নাই। যাদের ফোনগুলো অ্যান্ড্রয়েড ভার্সন 10-এর ওপরে আছে তাদের প্রত্যেকের ফোনেই ফোনের ডিসপ্লে রেকর্ড করার জন্য একটি অপশান দেওয়া থাকে। আপনি সেটির মাধ্যমেই আপনার ফোনের ডিসপ্লেকে রেকর্ড করে নিতে পারবেন। তো আপনার ফোন থেকে এই স্ক্রিন রেকর্ড করার অপশানটি অন করে নিয়ে আপনার ভিডিওর জন্য যে টপিকের ভিডিও তৈরি করতে চাচ্ছেন সেই টপিক অনুযায়ী আপনার ফোনের ডিসপ্লেকে রেকর্ড করে নেবেন। ভিডিও রেকর্ড করার সময় আপনার কোনো ভয়েস দেওয়ার প্রয়োজন নেই। আপনার সাইডে যদি অনেক শব্দও হয়ে থাকে তারপরেও কোনো সমস্যা নেই, আপনি ভিডিও রেকর্ড করে নিতে পারবেন। ভিডিও রেকর্ড করার সময় কোথাও হয়তো দেরি হতে পারে বা কোথাও কোনো ঝামেলা হতে পারে, তাও কোনো সমস্যা নাই, আপনি ভিডিওটি কন্টিনিউ করে নেবেন। পরবর্তীতে সেগুলো এডিটিং করে আপনি সরিয়ে ফেলতে পারেন। আপনার প্রয়োজন অনুযায়ী আপনি এখান থেকে স্ক্রিন রেকর্ড করে নেবেন। তো এক্সাম্পল হিসেবে আপনার দেখানোর জন্য আমিও এখানে একটি ভিডিও স্ক্রিন রেকর্ড করে নিলাম। ভিডিও ক্লিপ জোগাড় করার পর নেক্সট স্টেপটি হলো আমাদের ভিডিও এডিটিং করা। ভিডিও এডিটিং করার জন্য আমি CapCut অ্যাপ্লিকেশনটি ইউজ করি। আমি এই পর্যন্ত ভিডিও এডিটিং করার জন্য অনেক অ্যাপ্লিকেশন ইউজ করেছি, এর মধ্যে থেকে সব থেকে বেস্ট মনে হয়েছে CapCut, কারণ এই অ্যাপটি দিয়ে আপনি সকল প্রকার এডিটিং খুব সহজেই করতে পারবেন। CapCut দিয়ে কীভাবে ভিডিও এডিটিং করবেন সে রিলেটিভ যদি ফুল একটি ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ফার্স্ট টাইমে CapCut অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন, নিউ প্রজেক্টে টাচ করবেন এবং এখান থেকে একটি ভিডিও বা যে কোনো একটি পিকচার ইনপুট করবেন। তো এক্সাম্পল হিসেবে আমি এখানে একটি হোয়াইট কালারের ব্যাকগ্রাউন্ডের ইমেজ ইনপুট করে নিলাম। ভিডিও রেশিও সিলেক্ট করার জন্য নিচ থেকে রেশিওতে টাচ করব এবং এখান থেকে পছন্দের মতো একটি রেশিও চুজ করে নেব। তো আমি ইউটিউবের এই রেশিওটি সিলেক্ট করলাম 60:9। আপনি যদি অন্য কোনো রেশিওতে ভিডিও তৈরি করতে চান তো এখান থেকে এই রেশিওটি চুজ করে নেবেন। কোনো ভিডিও তৈরি করতে গেলে আমরা ভিডিও প্রথমেই আমরা ওই ভিডিও রিলেটিভ কিছু কথা বলে থাকি, এর জন্য আমাদের এখানে ভয়েস অ্যাড করতে হবে। তো ভয়েস অ্যাড করার জন্য আমি আজও পর্যন্ত কোনো মাইক্রোফোন বা হেডফোন ব্যবহার করি নাই। আপনি চাইলে কোনো হেডফোন ব্যবহার করতে পারেন বা আমার মতো শুধুমাত্র খালি কণ্ঠেই ভয়েস দিতে পারেন। ভয়েস অ্যাড করার জন্য অডিওতে টাচ করবেন, রেকর্ডে টাচ করবেন এবং এখানে এমনটি শো হবে। তো ভয়েস অ্যাড করার জন্য মাইক্রোফোন আইকনে টাচ করলে এখানে 3 পর্যন্ত কাউন্ট করবে, দেন তারপর থেকে আপনি যেটি বলবেন সেটি এখানে রেকর্ড হওয়া শুরু হবে। ভিডিওর স্টার্টিংয়ে সবাই যেমন তাদের ভিডিও টপিক নিয়ে কথা বলে, তো আপনিও এখানে সেই টপিকগুলো নিয়ে কথা বলবেন। তবে কথাগুলো যে আপনাকে একটানা বলতে হবে এমনটিও না, আপনি ছোট ছোট ওয়ার্ডে ছোট ছোট সেন্টেন্সে আপনি কথাগুলো বলতে পারেন। অনেকেই আছেন যারা আমার মতো ঠিকভাবে গুছিয়ে কথা বলতে পারেন না, তো তাদের ক্ষেত্রে তারা প্রথমে যেটুকু বলবে দেন তারপরের যেটুকু হবে সেটুকু তারা ঠিকভাবে গুছিয়ে আগে মনে মনে ঠিক করে নিবে, তারপরে তারা ভয়েসে সেটুকু দিবে, দেন তারপরে সেগুলো একসাথে অ্যাড করে বড় একটি লেকচার তৈরি হবে। যেমন এখানে দেখতে পাচ্ছেন প্রথমে আমি অল্প একটু ভয়েসে কথা বলেছি, তো ভয়েসটা আমি আপনাদের শোনাই। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। নেক্সট স্টেপে আমি এখানে আবারও কিছু ভয়েস অ্যাড করলাম। এই ভয়েস ক্লিপ দুটি থেকে এক্সট্রা যে অংশটুকু আছে যেটুকুতে আমরা কোনো কথা বলি নাই সেটুকু আমরা এখান থেকে বাদ দিয়ে এই ভয়েস ক্লিপ দুটি পাশাপাশি রেখে আমি আপনাদের পুরো অডিওটি শোনাই। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আজকের এই ভিডিও টপিকে আমি আপনাদের ChatGPT সম্পর্কে আলোচনা করব। আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে আপনি ছোট ছোট অংশ হিসেবে ভয়েস দিয়ে আপনি একটি পুরো অডিও তৈরি করবেন।
আমরা যখন অডিও অ্যাড করি বা আমরা যখন ভয়েস অ্যাড করি তখন আমাদের নিঃশ্বাসের শব্দ বা আমাদের পাশের কোনো বাতাসের শব্দ হলে আমাদের অডিও কোয়ালিটিকে সেটি নষ্ট করে দেয়। তো তখন আমাদের ওই আউটসাইড নয়েজগুলো রিমুভ করার জন্য অডিও ক্লিপটিতে টাচ করবেন এবং অপশানগুলোর মধ্য থেকে রিডিউস নয়েজ এটিতে টাচ করবেন। এই অপশানটি ইনেবল করে দিবেন। দেন তারপরে দেখতে পাবেন যে আপনার অডিওতে যদি কোনো বাতাসের শব্দ বা নিঃশ্বাসের কোনো শব্দ থাকে, যে আউটসাইড যে নয়েজগুলো থাকে সেগুলো রিমুভ করে দিয়ে আপনার অডিও কোয়ালিটি অনেক ইনক্রিজ করে দিবে। আপনার ভিডিওর প্রথম অংশটুকু যখন আলোচনা করা হয়ে যাবে, দেন আপনি যখন ভিডিওর মেন যে অংশটুকু আছে সেই অংশটুকু নিয়ে আলোচনা করবেন, তখন আপনাকে রেকর্ড করা ভিডিওটি আপনার এখানে ইনপুট করতে হবে। এই জন্য ওভারলেতে টাচ করব, অ্যাড ওভারলে, এবং আমাদের স্ক্রিন রেকর্ড করা ভিডিওটি আমরা এখানে ইনপুট করে নিব। আমাদের রেকর্ড করা স্ক্রিন ভিডিওটির যে অংশটুকু আমাদের প্রয়োজন নেই সেই অংশটুকু আমরা এখান থেকে প্রথমে ক্রপ করে এগুলো বাদ দিয়ে দেব। দেন আমাদের ভিডিওটি ভালোভাবে দেখব যে আমরা কোন স্টেপের পরে কোন কাজটি করেছি, এবং আমাদের ভিডিও দেখে আমাদের স্টেপ বাই স্টেপ অনুযায়ী আমরা যেটি করেছি সেটি আমরা এখানে ভয়েসে অ্যাড করে নিব। যেমন আমাদের রেকর্ড করা ভিডিওটিতে আমি প্রথমে ক্রোম ব্রাউজারটি ওপেন করেছিলাম, এজন্য আমি এখানে বলছি যে ফার্স্ট টাইমে আমাদের ক্রোম ব্রাউজারটি ওপেন করতে হবে। দেন ক্রোম ব্রাউজারটি ওপেন করার পর দেখতে পাচ্ছেন যে এখানে আমি সার্চ বারে টাচ করেছি এবং এখানে আমরা সার্চ বারে ChatGPT টাইপ করেছিলাম, এজন্য আমি এখানে বললাম এবং সার্চ বারে টাচ করব এবং এখানে টাইপ করব ChatGPT। ঠিক এভাবেই আমাদের ভিডিওটি দেখব এবং আমাদের ভয়েসটি দিয়ে দিব। আমাদের স্ক্রিন রেকর্ড করা ভিডিও থেকে আমরা অল্প করে ভিডিও দেখব এবং আমরা যেটি করেছি সেটি আমরা এখানে ভয়েসে অ্যাড করব, এবং আমাদের ভয়েসে যেটুকু এক্সট্রা পার্ট থাকবে সেগুলো আমরা এখান থেকে ক্রপ করে সেটি পাশাপাশি জুড়ে একটি বড় অডিও তৈরি করে নিব। আমার দেখানো প্রসেস অনুযায়ী যখন আপনি একটি অডিও তৈরি করে নেবেন, তখন আপনার নেক্সট কাজটি হবে ওই অডিওর সাথে আপনার ভিডিওটি অ্যাডজাস্ট করা। আমাদের অডিওতে আমি যেখানে যেটি বলেছি সেখানে সেই ভিডিও ক্লিপটি অ্যাড করা। এক্সাম্পল হিসেবে আমি আপনাদের দেখাই, আমার এই ভিডিওটিতে আমি বলেছি যে ফার্স্ট টাইমেই আমাদের ক্রোম ব্রাউজারটি ওপেন করতে হবে। তো ক্রোম ব্রাউজারটি ওপেন করার ক্লিপটি আমাদের এখানে অ্যাড করতে হবে। দেন আমি বলেছি সার্চ বারে টাচ করব। তো আমাদের ভিডিও ক্লিপ থেকে যেখানে আমি সার্চ বারে টাচ করেছি সেখানে সেটি আমাদের অ্যাড করব। তারপরে আমরা সার্চ বারে টাচ করেছিলাম ChatGPT। তো ভিডিও ক্লিপে যেখানে আমরা ChatGPT টাইপ করেছি সেইটুকু আমরা সেখানে অ্যাড করব। ভিডিও রেকর্ড করার সময় আমি যখন সার্চ বারে টাচ করি, দেন তারপরে যখন ChatGPT আমি টাইপ করি, এর মাঝে আমি কিছু গ্যাপ রেখেছিলাম। এই সময় আমি কিছুই করি নাই। তো আমার অডিওর সাথে মিল রাখার জন্য এই মাঝে যে গ্যাপটুকু আছে সেটুকু আমরা ক্রপ করে কেটে বাদ দিয়ে দেব। এই সেম প্রসেসে আমাদের অডিওর সাথে ভিডিওটি অ্যাডজাস্ট করে নিব। যখন আমাদের অডিওর সাথে ভিডিওটি অ্যাডজাস্ট করে নেওয়া হয়ে যাবে, তখন আমাদের এডিটিংয়ে প্রায় 80% কাজ কমপ্লিট হয়ে যাবে। আমরা ভিডিওটিতে কোথায় টাচ করেছি বা কোনো কিছু অংশ হয়তো মার্ক করে দেখানোর প্রয়োজন পড়ে, তো সেক্ষেত্রে আমরা এমন কিছু ইমেজ আমরা এখান থেকে অ্যাড করতে পারি। তো এমন PNG ফরম্যাটের ইমেজ আপনার ক্রোম ব্রাউজার থেকেও ডাউনলোড করে নিতে পারেন। তো এই সকল ইমেজগুলো আপনার ডাউনলোড করে নিয়ে আপনি যেখানে টাচ করেছেন বা যেটি আপনি মার্ক করে দেখাতে যাচ্ছেন সেখানে আপনি এটি বসাতে পারবেন। ভিডিও তৈরি করার সময় আমাদের এমন কপিরাইট ফ্রি ভিডিও ক্লিপের প্রয়োজন পড়ে, যেগুলো আমি পিক্সেল অ্যাপ্লিকেশন থেকে ডাউনলোড করি। এমন কপিরাইট ফ্রি ভিডিও ক্লিপ ডাউনলোড করার জন্য অনেক ওয়েবসাইট বা অনেক অ্যাপ্লিকেশন রয়েছে যেগুলোর মাধ্যমে আপনি কপিরাইট ফ্রি ভিডিও ডাউনলোড করতে পারবেন। তো সেই রিলেটিভ আমি একটি ভিডিও নিয়ে আসবো, আপনার সেই ভিডিওটি দেখতে পারেন। এমন কপিরাইট ফ্রি ভিডিওগুলো আপনার ভিডিওটিতে প্রয়োজন অনুযায়ী ব্যবহার করবেন। ভিডিওটিতে কোথাও লেখা অ্যাড করতে চাইলে আপনি এখানে টেক্সট অ্যাড করার জন্য একটি অপশন পেয়ে যাবেন। এই অপশনটির মাধ্যমে আপনার ভিডিওটিতে টেক্সট অ্যাড করতে পারবেন। ভিডিওটি আরও প্রফেশনাল লুক দেওয়ার জন্য আমরা অনেক অ্যানিমেশন সাউন্ড অ্যাড করতে পারি, যেগুলো আমরা এই CapCut অ্যাপেতেই পেয়ে যাব। আপনার ভিডিওকে কিভাবে এডিটিং করতে পারেন, কোথায় কি অ্যাড করতে পারেন, কিভাবে আপনার ভিডিওটি কমপ্লিটভাবে তৈরি করতে পারেন, আমি এই সকল প্রসেসটি আমি শুধু বলেছি, কিন্তু কিভাবে আপনি এটি করবেন বিস্তারিত আমি আপনাদের দেখাই নাই। কারণ আপনি এই একটা ভিডিওটিতে CapCut অ্যাপের সকল প্রকার এডিটিং দেখে কখনো বুঝতে পারবেন না। এই জন্য আপনাকে অবশ্যই ভিডিও তৈরি করতে হলে এই CapCut অ্যাপের সকল এডিটিং সম্পর্কে ভালো ধারণা রাখতে হবে। এই জন্য আমি পরবর্তীতে একটি ভিডিও নিয়ে আসবো, সেই ভিডিওটিতে আমি আপনাদের CapCut অ্যাপের সকল প্রকার A to Z এডিটিং দেখাবো। সেই কোর্সটি দেখার পরে আপনি CapCut অ্যাপ সম্পর্কে ভালো ধারণা আনতে পারবেন এবং আপনি সহজেই এডিটিং করতে পারবেন। ভিডিও প্রথমে আমি আপনাদের বলেছিলাম যে কিভাবে আপনারা আপনার ভিডিওকে আরও ডেভেলপ করতে পারবেন, সে সম্পর্কে আমি কিছু টিপস আপনি আপনাদের শেয়ার করব। তো প্রথমেই বলি, আপনি যে রিলেটিভ ভিডিও তৈরি করবেন সেই রিলেটিভ ভিডিও সম্পর্কে ধারণা নেওয়ার জন্য আপনি ইউটিউবে সার্চ করবেন এবং যে ভিডিওগুলো আপনি পেয়ে যাবেন ওই ভিডিওগুলো দেখে আপনি ভালো ধারণা নেবেন যে কিভাবে আপনি গুছিয়ে ওদের মতো করে কথাগুলো বলবেন এবং আপনার ভিডিওতে ভয়েস অ্যাড করবেন বা কিভাবে আপনার ভিডিওকে উপস্থাপন করবেন। নেক্সটে আমি যেটি বলবো, আপনি যদি ইউটিউবার হতে চান বা একজন ভিডিও কন্টেন্ট ক্রিয়েটর হতে চান, তাহলে অবশ্যই আপনি ভিডিও বানানো শুরু করেন।
প্রথম অবস্থাতে আপনার ভিডিওগুলো প্রফেশনাল লুকে না হলেও আপনার ধীরে ধীরে আপনার এডিটিং স্কিল বাড়বে এবং পরবর্তীতে আপনি একজন প্রফেশনাল কন্টেন্ট ক্রিয়েটর হতে পারবেন। ভিডিওটি আর বেশি বড় করব না। এই ভিডিওটি যদি আপনার পছন্দ হয় তাহলে এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। এমন ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাকে সাপোর্ট করবেন। পরবর্তীতে আপনি কোন রিলেটিভ ভিডিও পেতে চান বা ভিডিওটিতে আপনার বুঝতে কোথাও অসুবিধা হলে আমাকে কমেন্টে জানাতে পারেন। তো আজকের ভিডিও পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।